আমার দাদা দ্য গ্রেট খানাতাউর রহমান, আমার বাবা একজন কিংবদন্তি শিল্পী। বাবা যখন গিটার দিয়ে দেয় হাতে, তখন গিটার বাজাতে বাজাতে বড় হয়েছি। তুমি আর আমি কেন যে একই, তোমাকে ভুলে যাওয়ার কথাতে নাই আসি। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। আমাকে তুমি কখনো বলনি আমি যে তোমায় বিরহে রাখি, চলে গিয়ে কি দিয়েছি ফাঁকি, তোমারই মতো হতে পারে আর কেউ নাকি। আমাকে দেখে মুখ লুকিয়ে নিলে সবার কাতারে তুমি পড়ে গেলে। পোকা 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 দিলে নাচে সে ধরা, চলে যাবার সময়টা দিয়ে গেলে যে আশঙ্কা। পোকা 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 দিলে নাচে সে ধরা, চলে যাবার সময়টা দিয়ে গেলে যে আশঙ্কা। এই গানটার নাম হচ্ছে প্রোপা এবং এটা সেকেন্ড ট্র্যাক অফ দ্য অ্যালবাম। 8টা গানের পিছনের স্টোরিগুলা, সব গানের স্টোরি একদমই মনে নেই, কিন্তু গানগুলো শুনলে মানুষ বুঝতে পারবে যে গানগুলো কি, মানে আমি কি বক্তব্যটা রাখতে চেয়েছি ওই জায়গায়। এর বাদে হচ্ছে গিয়ে গানগুলা 8টা গান কিন্তু আমি এই বছরে বানাইনি কিংবা আগের বছরে বানাইনি। এটা 3-4 বছর ধরে 1-2টা করে গান আসতে আসতে এই গানগুলো হয়ে গেছে। সো আলটিমেটলি আই ডোন্ট রিমেম্বার এই গানগুলোর পিছনে যদি কোনো বড় স্টোরি থেকেও থাকে। হ্যাঁ, সময়ের সাথে সাথে এসছে আর কি, মানে জীবনধারার সাথে এগুলো এসছে। লেগেসি যেটা ক্যারি করার কথা যেটা বললেন, আমি এটা ভেবে আসলে কখনো মিউজিক করিনি। আর হচ্ছে আমি একটু অন্যভাবে জিনিসটা দেখার চেষ্টা করি, সেটা হচ্ছে যে সব মানুষেরই পৃথিবীতে আসার একটা পারপাস আছে। সো ফ্যামিলি লেগেসি, তো এই জিনিসটা আর বাকি সবাই হচ্ছে গিয়ে এভাবেই বলবে, স্বাভাবিক। বিকজ আমার দাদা দ্য গ্রেট খানাতাউর রহমান, আই রেসপেক্ট হিম, আই অ্যাডমায়ার হিম দ্য মোস্ট, বিকজ ওনার ক্রিয়েশন অন্য লেভেলের। আমার বাবা একজন কিংবদন্তি শিল্পী, বিরাট ব্যাপার। কিন্তু ওগুলা ভেবে যে আমার এগুলা ক্যারি করতে হবে, আমি এই জন্য মিউজিক করিনি। আসলে আমার সব মানুষেরই পৃথিবীতে আসার একটা পারপাস থাকে, যে মানে তাকে একটা পারপাস দিয়েই পাঠানো হয় এবং সেই পারপাসটা তাকেই খুঁজে নিতে হয়। আমার ক্ষেত্রে গুড লাক ছিল, আমার খুঁজতে হয়নি। আমি ছোটোবেলা থেকে হচ্ছে গিয়ে বাবা যখন গিটার দিয়ে দেয় হাতে, তখন গিটার বাজাতে বাজাতে বড় হয়েছি এবং বাবার মিউজিক শুনতে শুনতে বড় হয়েছি। বাবা স্টুডিওতে যেত, ওগুলো দেখতে দেখতে একটা টাইমে চিন্তা করেছি যে হ্যাঁ, আই উইল ডু দিস টু, মানে ফর দোজ পিপল যারা হচ্ছে যে, আমি গানগুলো করব তাদের জন্য, মানে গান করব তাদের জন্য যারা হচ্ছে গিয়ে জীবন থেকে একটুক্ষণের জন্য ব্রেক চায়। এখন একটা মানুষ সারাদিন জব করছে, সে যদি একটা টাইমে আমার গান শুনে, 2 মিনিটের একটা গান শুনে, এবং সেই 2 মিনিট যদি সে শান্তি পায়, ওইটা হচ্ছে গিয়ে আমার জব। এরকম এখন যদি আমার গান যদি অনেক মানুষ শুনে, তাহলে অনেক মানুষ সেখানে হয় শান্তি পাবে, নয়তো খুশি হবে, নয়তো রাগ হবে, নয়তো স্যাড হবে, ইমোশন। সো মানুষের যে ইমোশনটা দরকার একটা টু গেট আ ব্রেক, ওই জিনিসটা ফুলফিল করার জন্য আমি মিউজিক করি।